উত্তরবঙ্গে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের সাথে চর্বিযুক্ত গরুর মাংস দিয়ে স্পেশাল একটা রেসিপি প্রিপেয়ার করা হয় যা অনেক বেশি জনপ্রিয়। স্পেশাল মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি প্যানে 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 1/2 টেবিল চামচ মৌরি, 1 টুকরা দারুচিনি, 5টা এলাচ, একটা মোটা কালো এলাচ, 5টা লবঙ্গ, 2টা তেজপাতা। তেজপাতাগুলো কেটে দিব, এতে করে ভাজতে সুবিধা হবে। অল্প জয়ত্রী আর ছোট্ট 1 টুকরা জয়ফল, সাথে শুকনা মরিচ দিয়েছি। খুব সুন্দর করে হালকা ভেজে নেব, বেশি ভাজাভাজির দরকার নেই, হালকা ভাজা হলেই চলবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা আর ভাজবো না, সব কিছু একসাথে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। এই গ্রাইন্ডারটা অনেক বেশি ভালো, কয়েক সেকেন্ডে এগুলো গুঁড়া হয়ে যায়। যারা যারা এই গ্রাইন্ডার নিতে চান অবশ্যই আমার পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে নক দিবেন। খুব সুন্দরভাবে এটা গুঁড়া করে নিয়েছি, মশলা রেডি হয়ে গেছে। এখানে 1 কেজি চর্বিযুক্ত হাড়যুক্ত মাংস নিয়েছি। খুব সুন্দর করে মাংস ধুয়ে নিয়েছি। মাংসে চর্বির পরিমাণ যত বেশি হবে রান্নাটা কিন্তু তত ভালো লাগবে খেতে। যেহেতু সামনে কোরবানি আসছে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা প্রিপেয়ার করতে পারেন। এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন সম পরিমাণ নিয়ে বেটে নিয়েছি সেটা দিলাম, আর সেই স্পেশাল মশলাটা দিলাম অর্ধেক। দিচ্ছি সরিষার তেল, চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখা হয়ে গেছে, যেহেতু প্রেসার কুকারে রান্না করব তাই প্রেসার কুকারের ভেতরে এগুলো ঢেলে দেব। এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। যারা হাঁড়িতে রান্না করবেন পানির পরিমাণটা একটু বেশি দিবেন। খুব সুন্দরভাবে লক করে চুলায় বসিয়ে দিয়েছি। যখন দেখব একটা সিটি বা হুইসেল এসেছে, সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনা খুলে প্যানে ঢেলে নিয়েছিলাম, তারপর খুব সুন্দরভাবে ঝোলঝোল রেখে কষিয়ে নিয়েছি। যে ক্লিপটা আমার হারিয়ে গেছে, দেখাতে পারলাম না, সরি ফর দ্যাট। এখন যে আরেকটা দুঃখের বিষয়, কি আর বলবো, কাঁঠাল নেওয়া হয়েছে, পানিতে পর্যাপ্ত পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে রেডি করে রাখা হয়েছে। কাঁঠালটা যখনই কাট দিচ্ছিল সাথে সাথে আমি বুঝতে পেরেছি এটা পাকা কাঁঠাল। দুঃখের বিষয় কি বলবো, মশলাও রেডি, মাংসও রেডি, কাঁঠাল যখন দেখেছি পাকা তখনই আমি ভিডিওটা অফ করে দিয়েছি। মনের দুঃখে বসে বসে ভাবছিলাম এই কাঁচা কাঁঠাল কিন্তু অ্যাভেলেবেল না যে আমি দোকানে গেলাম আর কিনে পেলাম, হঠাৎ মাঝে মাঝে এটা পাওয়া যায়। খুব কষ্ট লাগছিল যে এখন আমি কি করব, যেহেতু অর্ধেক রেসিপি আমার হয়ে গেছে, বাকি অর্ধেক কি করব, কোথায় পাবো কাঁচা কাঁঠালটা। তখন এই অর্ধেকটা আমি মনের দুঃখে এর ভেতরের যে পাকা কাঁঠালটা ছিল, রোয়াগুলো, এগুলো খেয়ে ফেললাম। তখন দেখলাম যে এর যে স্কিনটা এটা কিন্তু সাদাই আছে। খালা চলে গেছে, একটা অর্ধেক নিয়ে ফেলে দিয়েছে আর কি, আর অর্ধেকটা ছিল কাঁঠাল ভরা, এই জন্য আমি ফেলে দিতে পারিনি। পরে যখন ভাবলাম যে ভেতরের স্কিনটা মানে সাদা আছে, তখন আমি নিজেই এটা কাটতে বসে গেলাম। ভাবলাম যেহেতু কাঁচা আছে স্কিনটা, অবশ্যই এটা কাজে লাগবে। যখন যেখানেই ভাববেন আপনার কিছুই করার নেই, সেখানেই দেখবেন নতুনভাবে আল্লাহ আপনাকে তৈরি করার সিদ্ধান্ত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি যে আজকের রেসিপিটা ঠিক এই এঁচোড় দিয়েই করতে পেরেছি। যাই হোক, আমি এটা কেটে নিচ্ছিলাম, যদিও পাকা অংশগুলো আমি ফেলে দিয়েছি মাঝখান থেকে, স্কিনটাই শুধু নিতে পেরেছি। সাথে বিচিগুলো ছিল, বিচিগুলোও বেশিরভাগই আমি নিয়েছি। এভাবে যতটুকু অর্ধেকটাই নিয়েছি, বাকি অর্ধেকটা তো বলেই দিলাম যে খালা ফেলে দিয়েছে, কারণ তখনও সিদ্ধান্ত ছিল যে আজকের রেসিপিটা আর হবে না। এখানে যতগুলো বিচি পেরেছি আমি কেটে ধুয়ে দিলাম, সাথে দিচ্ছি লবণ। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিব এটাকে 15 মিনিট। 15 মিনিটের ভেতরে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হয়ে গেছে, দেখে দিচ্ছি কেমন হয়েছে। প্রপারলি এটা সিদ্ধ হয়ে গেছে।
বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব, পানিটা ছেঁকে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন থেতলে নিয়েছি সেটা দিলাম। খুব সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। একটা শুকনো মরিচও দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা একটু ভালো আসে। সেই সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল বা এঁচড় দিলাম বিচি সহ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু কম দিতে হবে, কারণ অলরেডি আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন যেটা করব, স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দর করে ভেঙে দিব যাতে করে খেতে ভালো লাগে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর সেই কষানো মাংসটা ঝোল সমেত দিয়ে দিলাম। মাংস কষানোর সময় কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়নি, যে পানিটুকু ছিল ওটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আরও একটু শুকনো মরিচের গুঁড়া এর ভেতরে দিয়ে দিয়েছি। এখন যেটা করব, আবারও একটু ভাজা মশলার গুঁড়া দিচ্ছি, তবে পুরোটা দিব না, যেহেতু পুরো কাঁঠাল আমি এখানে ব্যবহার করিনি। যদি পুরো কাঁঠালটাই নিতাম তাহলে পুরো গুঁড়া মশলাটাই আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর কি। মাংসগুলো আমি থেতলে দিয়েছি, আর অলরেডি তো কাঁঠালের এঁচড় যেটা, সেটাও কিন্তু থেতলে দিয়েছি। সব কিছু একসাথে ঘন্ট মতো হয়ে গেছে। এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নামাবো। এর ভিতর কিন্তু এক্সট্রা কোনো পানি আমি আর ব্যবহার করিনি। জীবনে কখনোই যারা এই রেসিপিটি ট্রাই করেনি, অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, বুঝতে পারবেন খাবার কত টেস্টি হয়। এই ভাজা মাংস এঁচড় দিয়ে অসম্ভব মজার। আর যারা যারা উত্তরবঙ্গের আছেন তারা তো অবশ্যই ট্রাই করেছেন। যারা যারা উত্তরবঙ্গের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা আপনাদের রেসিপিটা প্রিপেয়ার করে থাকেন। আর কোথায় কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।